হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা রুল নিয়ে কাজ করব, যে রুলটা থেকে পরীক্ষায় প্রশ্ন প্রায় এসে থাকে। তো এখানে দেখে লক্ষ্য করুন, এখানে রয়েছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। আমরা যখন বাংলাতে বলে থাকি না, তোমার এখনই উপযুক্ত সময় ইংরেজি শেখার, তোমার এখনই উপযুক্ত সময় স্কুলে যাওয়ার, এই যে উপযুক্ত সময় যে আমরা বলি, এটাকে ইংরেজিতে যখন আমরা বলতে চাই, যেমন আমরা যদি বলি এখনই তোমার উপযুক্ত সময় ক্রিকেট ম্যাচ খেলার, ইট ইজ হাই টাইম ইউ প্লেড ক্রিকেট ম্যাচ। তোমার এখনই উপযুক্ত সময় স্কুলে যাওয়ার, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট টু স্কুল। এই কনসেপ্ট থেকে আমাদের গ্রামারে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। কীভাবে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে? সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম এগুলোর পর ভার্বের সবসময় সেকেন্ড ফর্ম বসে থাকে। যদি এই কথাটা আমরা মনে রাখতে পারি, তাহলে এই রিলেটেড পরীক্ষায় যদি কোনো প্রশ্ন এসে থাকে, আমরা ইনশাল্লাহ পারবো। দ্যাট মিনস আমরা মনে রাখবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইমের পর সবসময় V2 ফর্ম ব্যবহৃত হয়ে থাকবে। তাহলে এখানে দেখেন আমরা প্রশ্ন সলভ করি। এখানে রয়েছে ইট ইজ টাইম রয়েছে শি, আচ্ছা ড্যাশ হোম, এখানে অপশন রয়েছে রিটার্নস, ইজ রিটার্নিং, তারপর রয়েছে ওয়াজ রিটার্নিং, আর হচ্ছে রিটার্ন। আমরা মনে রাখবো যে ইট ইজ টাইম, এটার পর আমরা সবসময় V2 ইউজ করবো। V2 কোথায়? এই যে এখানে রয়েছে রিটার্ন V2, দ্যাট মিনস এটাই হবে হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে নিচের উদাহরণটা লক্ষ্য করুন, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ ইউর স্টাডি, এখানে রয়েছে স্টার্টেড, আর স্টার্টিং, তারপর হচ্ছে উইল স্টার্ট। ইট ইজ হাই টাইম যেহেতু রয়েছে, তাহলে আমরা সবসময় V2 ইউজ করবো। তাহলে কি হবে? স্টার্ট হবে না, এটা V1 ফর্ম, আর স্টার্টেড এটা হচ্ছে V2 ফর্ম। তাহলে আমরা কি দিব? স্টার্টেড। দ্যাট মিনস আমরা মনে রাখবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইমের পর সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করবো।